পৃষ্ঠা 264। জলগণ্ডূষ। গৌড়ীয় বৈষ্ণব সাধনা। আমার জন্ম সন 1296 সাল, তারিখ 25শে চৈত্র, রবিবার। তিথিটা ছিল কৃষ্ণা দ্বিতীয়া। সেটা চৈত্রের মুখ্য চান্দ্র না গৌণ চান্দ্র জানি না। পিতৃদেব পরলোক গমন করিলেন 1299 সালের 18ই ফাল্গুন, দোলযাত্রার পূর্ববর্তী ত্রয়োদশী, চাঁচরের পূর্বদিন। মাতা ঠাকুরানী তাহার অনুসরণ করিলেন 1304 সালের 17ই মাঘ, সরস্বতী পূজার পরবর্তী মাকড়ি সপ্তমীতে। নিরাশ্রয় দুইটি শিশুকে একটি আমার জ্যেষ্ঠ সহোদর শ্রী পঞ্চানন প্রতিপালনের ভার লইলেন মাসিমাতা শারদা সুন্দরী দেবী। সন্তান সন্ততিহীনা এই তেজস্বিনী মহিলা অকাল বৈধব্যে পিত্রালয়ে আসিয়া বাস করেন। বাল্যকালে দেখিয়াছি পল্লীগ্রামে জাতি বিরোধ, গ্রাম্য দলাদলির রূপ, অন্ধ প্রতিহিংসার কি অকল্পনীয় অত্যাচার। কিছুতেই মাসিমা ভীত হইলেন না, সংকল্পচ্যুত হইলেন না। সামান্য জমি জমা যাহা ছিল তাহার রক্ষণাবেক্ষণ মাতুল বংশের কুলদেবতা শ্রী শ্রী রাধা মদন গোপাল দেবের পালা অনুযায়ী সেবা পূজা নির্বাহ ও পরবাহ কৃত্য আদি সমস্তই তিনি অব্যাহত রাখিলেন। আমার জ্যেষ্ঠ ভ্রাতা গ্রাম্য পাঠশালায় ছাত্রবৃত্তি পাশ করার পর হেতমপুর রাজ চতুষ্পাঠীতে ব্যাকরণের মধ্য পর্যন্ত অধ্যয়ন করিয়াছিলেন। তিনি মাতামহ বংশের কুলপ্রথা মতো কতগুলি ব্রাহ্মণ যজমানের পৌরোহিত্য করিতেন। অকালে তাহার পরলোক প্রাপ্তি ঘটিয়াছে। আমার ভাগ্যে লেখাপড়াটা পাঠশালার গতি ছড়াইয়া অগ্রসর হয় নাই। বলিতে ভুলিয়াছি, আমরা মাতুলালয়েই প্রতিপালিত হইয়াছিলাম এবং অদ্যাবধি সেখানেই বাস করিতেছি। পিতামহের নিবাস ছিল মুর্শিদাবাদ জেলার সোনারুন্দি। পিতৃদেবের জন্মভূমি বীরভূমের মঙ্গলডিহি গ্রাম। যতদিন মাসিমাতা ঠাকুরানী ধরাধামে ছিলেন ততদিন তিনি প্রতিবৎসর চৈত্র মাসের যে কোনো রবিবারে পায়সান্ন রাঁধিয়া পূজারীকে দিয়া গৃহদেবতার উদ্দেশ্যে নিবেদন করাইতেন এবং আমি প্রসাদ পাইতাম। সন 1314 সালে তিনিও আমাদিগকে চিরতরে ছাড়িয়া গেলেন। আমারও জন্ম মাসে রবিবারে পায়সান্ন প্রসাদ প্রাপ্তি বন্ধ হইয়া গেল। তারপর কতদিন কত বন্ধুর বাড়ি গিয়াছি, কত বাড়িতে জন্মতিথির পূজা দেখিয়াছি, কোথাও জন্মদিনের সাড়ম্বর অনুষ্ঠানও দেখিয়াছি, কিন্তু আমার জন্মদিনের খবর কেহ লয় নাই। অবশ্য আমারও সে কথা বড় মনে থাকিত না। বর্ধমানে যাতায়াত করি অধ্যাপক শ্রীমান গোপেশচন্দ্র দত্ত প্রসিদ্ধ কালীয় দমন যাত্রার অধিকারী শ্রী নীলকণ্ঠ মুখোপাধ্যায়কে লইয়া ডিফিলের থিসিস লিখিতেছেন। পৃষ্ঠা 265। আমি কণ্ঠের জীবনী, রচিত গান আদি বিষয়ে তাহাকে নানান উপকরণের যোগান দিই। একদিন, সেটা চৈত্র মাস, খ্যাতনামা দেশ সেবক দামোদরের কর্ণধার সদর প্রতিম সুহৃদ শ্রীমান দাশরথী তা জিজ্ঞাসা করিলেন, উদ্ধৃতি শুরু, দাদা আপনার জন্ম কোন মাসে? জন্মদিনটা মনে আছে? জিজ্ঞাসা চিহ্ন, উদ্ধৃতি শেষ। সরল বিশ্বাসী সন্তারিক বলিলাম। তিনি ধরিয়া বসিলেন, আপনি এই কয়টা দিন থাকিয়া যান, আমরা 25শে চৈত্র আপনার জন্মদিন পালন করিব। থাকিয়া গেলাম। দাশরথী দামোদর কার্যালয়ে ছোটোখাটো উৎসবের আয়োজন হইল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শ্রীমান সত্যেন্দ্র মোহন চট্টোপাধ্যায়, অধ্যাপক শ্রীমান অমূল্য সেন, শ্রীমান প্রশান্ত দাশগুপ্ত, কবি ভোলানাথ মহান্ত প্রভৃতি উপস্থিত হইয়া আমার কথা, আমার সাহিত্য সাধনার কথা বলিলেন। সভা শেষে দাশরথী গৃহিণী সমবেত জনা 30 ভদ্রলোককে মিষ্টিমুখ করাইয়া বিদায় দিলেন। এটা 1372 সালের কথা। 1373 সালটায় কোনো কিছু হইল না। 1374 সালে অধ্যাপক শ্রীমান গোপেশচন্দ্র, খোলা কথা সম্পাদক শ্রীমান সদানন্দ দাস, লেখক শ্রীমান অজিত ভট্টাচার্য, গোপেশ দত্তের ছাত্রী শ্রীমতী সন্ধ্যা ঘোষ,
শ্রীমতী স্বপ্না গাঙ্গুলি প্রভৃতি কুড়মিঠায় আসিয়া 25শে চৈত্র স্থানীয় শ্রী বিজয় রায়, শ্রী দিবাকর ঘোষ প্রভৃতিকে লইয়া একটা সভায় মিলিত হইলেন এবং মধ্যাহ্ন ভোজনের পর বিদায় গ্রহণ করিলেন। 1375 সালে সিউড়ি হইতে কুড়মিঠায় আসিলেন শ্রীমান দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক সুকবি কবিরুল ইসলাম, সাহিত্যিক শ্রীমান মোহিত বন্দ্যোপাধ্যায় প্রভৃতি। ছোটখাটো সভায় দেবাশিস সম্পাদক, কবিরুল সভাপতি এবং কয়েকজন সদস্যকে লইয়া হরে কৃষ্ণ সম্বর্ধনা সমিতি গঠিত হইল। প্রস্তাব পাশ হইয়া গেল, চাঁদা তুলিয়া একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হইবে। পরে এই পরিকল্পনা পরিত্যক্ত হইয়াছে। বীরভূম রায়পুরের লর্ড সিংহের পরিবারভুক্ত মাননীয় শ্রীযুক্ত দীপনারায়ণ সিংহ মহাশয় কলিকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, ধরমবীরের পর পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল। সিউড়ি বিবেকানন্দ পাঠাগারের করিতকর্মা সম্পাদক শ্রীমান শ্রীশ নন্দী রাজ্যপালকে স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তির আবরণ উন্মোচনের জন্য সিউড়ি লইয়া আসিলেন। দেবাশিস ও সুশীল আচার্য পূর্বাহ্নেই ব্যবস্থা করিয়াছিলেন। যথাসময়ে সার্কিট হাউসে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎপূর্বক সম্বর্ধনা সমিতির পক্ষ হইতে স্মারক গ্রন্থ প্রকাশের জন্য 5,000 টাকা সরকারি সাহায্য প্রার্থনা করা হইল। রাজ্যপাল কলিকাতার একজন নামী লোককে সমিতির সভাপতি করিয়া তাহাকেই রাজ্যপাল বরাবর পত্র লিখিতে বলিলেন। দেবাশিস ও সুশীল আমাকে সে কথা জানাইল। রাজ্যপালকে পাঠাগারে স্বাগত জানাইবার অধিকার পাইয়াছিলাম আমি। আমার সংক্ষিপ্ত ভাষণে আকৃষ্ট হইয়া সভা শেষে রাজ্যপাল আমাকেও সার্কিট হাউসের কথাটা জানাইলেন এবং একজন জানাশোনা লোককে সভাপতি করিতে বলিলেন। আমি জাতীয় অধ্যাপক ডক্টর শ্রীযুক্ত সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম করায় তিনি তাহাতে সানন্দে সম্মতি দিলেন। সমিতির অধিবেশনে প্রস্তাব গ্রহণপূর্বক চট্টোপাধ্যায় মহাশয়কে সভাপতি নির্বাচন করিয়া সংবাদটা তাহাকে জানাইয়া দেওয়া হইল। পৃষ্ঠা 266। তিনি সভাপতির পদ গ্রহণ করিয়া সম্মতিসূচক পত্র পাঠাইলেন। ইতিমধ্যে কলিকাতার কোনো এক সভায় চট্টোপাধ্যায় মহাশয়কে পাইয়া রাজ্যপাল তাহাকে বীরভূমের হরেকৃষ্ণ সম্বর্ধনা সমিতির কথা জানাইয়া টাকার জন্য পত্র লিখিতে বলিলেন। পত্র পাইয়া রাজ্যপাল টাকা মঞ্জুরির জন্য শিক্ষা দপ্তরে লিখিয়া পাঠাইলেন। শিক্ষা দপ্তর টাকা মঞ্জুর করিলেন, কিন্তু অর্থ দপ্তর হইতে চেক পাওয়া প্রায় দূর পরাহত গোছের হইয়া দাঁড়াইল। অবশেষে রাইটার্স বিল্ডিংসে গিয়া অর্থমন্ত্রকের শ্রীমান শীতাংশু দাশগুপ্তের বিশেষ সাহায্যে সভাপতি চট্টোপাধ্যায় 2,500 টাকার চেকখানি হাতে লইয়া ফিরিলেন। চেক পাওয়া গেল, কিন্তু চেক ভাঙানো দুর্ঘট হইয়া উঠিল। যে ব্যাংকে চট্টোপাধ্যায় মহাশয় টাকার আদান প্রদান চলে সেই ব্যাংকের কর্তৃপক্ষ জবাব দিলেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয়কে চিনি, কিন্তু হরেকৃষ্ণ সম্বর্ধনা সমিতির সভাপতি সুনীতি কুমারকে আমরা চিনি না। এই আবার এক দুরতিক্রম্য প্রতিবন্ধক। সংকটমোচন করিলেন জাতীয় অধ্যাপক সুনীতি কুমারের স্টেনোগ্রাফার শ্রীমান শিশির কুমার চট্টোপাধ্যায়। তিনি নানা স্থানে ঘুরিয়া ফিরিয়া অবশেষে ইউনাইটেড ব্যাংকের কর্তৃপক্ষের নিকট পরামর্শ গ্রহণ করিলেন। সমিতির সভা ডাকিতে হইবে। সমিতির কার্যকরী সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরযুক্ত সদস্যগণের সর্বসম্মত প্রস্তাবে ভারার্পণ করিলে তবেই সভাপতি সুনীতি কুমার চেক ভাঙাইতে পারিবেন। নানান অসুবিধার জন্য শ্রীমান দেবাশিস সম্পাদকের পদ ত্যাগ করিলেন। শ্রীমান মোহিত কুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদক এবং ডক্টর শ্রীমান কালীগতি বন্দ্যোপাধ্যায় স্থানীয় সভাপতি নির্বাচিত হইলেন। সর্বসম্মত প্রস্তাবে সভাপতি চেক ভাঙাইয়া টাকা পাইয়া গেলেন। নানান জনের প্রবন্ধ লইয়া স্মারক গ্রন্থ প্রকাশের পরিকল্পনা বর্জিত হইল। সমিতির মূল সভাপতি ডক্টর চট্টোপাধ্যায়ের পরামর্শে সমিতির সদস্যগণ আমার কয়েকটি পুরানো লেখা লইয়া আমাকে একখানি গ্রন্থ প্রকাশে অনুরোধ করিলেন। তাহারই ফল এই গৌড়ীয় বৈষ্ণব সাধনা।
এই গ্রন্থ প্রকাশে সাহায্যের জন্য মাননীয় শ্রীযুক্ত দীপনারায়ণ সিংহ, শ্রীমান শীতাংশু কুমার দাশগুপ্ত এবং সমিতির উদ্যোক্তা ও সম্পাদক আদি সকলের নিকট আমি কৃতজ্ঞ। বহু লেখা হারাইয়া গিয়াছে, যাহা ছিল তাহারই কিছু লইয়া এই গৌড়ীয় বৈষ্ণব সাধনা। প্রবন্ধগুলি ভিন্ন ভিন্ন সময়ে দৈনিক আনন্দবাজার, যুগান্তর, উজ্জীবন, কথা সাহিত্য মাসিক পত্রে, বিশ্বভারতী ত্রৈমাসিকে, অমৃত সাপ্তাহিকে, আনন্দবাজার, যুগান্তর, হিমাদ্রি প্রভৃতি শারদীয়া সংখ্যায় প্রকাশিত হইয়াছিল। সম্পাদকগণ সকলেই আমার আশীর্বাদ ভাজন। এই প্রসঙ্গে আমার সদর প্রতিম সুহৃদ শ্রীমান ভূষণচন্দ্র দাসের নাম বিশেষভাবে উল্লেখ করিতেছি। ভিন্ন ভিন্ন সময়ে লেখা প্রবন্ধ স্বয়ং সম্পূর্ণ করিয়া লেখা। এখন সেইগুলি একত্র করিবার সময় বিশেষভাবে দেখিবার অবসর না পাওয়ায় কোথাও কোথাও পুনরুক্তি থাকিয়া গেল। মেঘদূত গাথা সপ্তশতীর সম্পাদক সুরসিক পণ্ডিত শ্রীমান পার্বতীচরণ ভট্টাচার্য আমার দৈবলব্ধ সুহৃদ, পৃষ্ঠা 267। তিনি প্রুফ দেখিবার ভার গ্রহণ করায় আমার এক দুর্বহ ভারের লাঘব ঘটিয়াছে। আমার হাতের দেবাক্ষর তিনি পড়িতে না পারায় মূল সন্ধানে তাহাকে বহু গ্রন্থ ঘাঁটিতে হইয়াছে। মুদ্রাকর প্রমাদ সম্পূর্ণ এড়ানো যায় নাই। এই সমস্ত প্রমাদের জন্য পাঠক সমাজের নিকট মার্জনা ভিক্ষা করিতেছি। জিজ্ঞাসার সদাশয় সত্ত্বাধিকারী শ্রীমান শ্রীশকুমার কুণ্ড স্বেচ্ছায় মুদ্রণের ও প্রকাশনের দায়িত্ব গ্রহণ না করিলে এত শীঘ্র পুস্তকখানি প্রকাশিত হইত না। এই অবসরে স্থানীয় বীরভূম বার্তা, ময়ূরাক্ষী ও চন্দ্রভাগা প্রভৃতির সম্পাদকগণকে এবং সাহায্যকারী অন্যান্য সকলকেই আমার আশীর্বাদ জানাইতেছি। শ্রীমান মহাপ্রভুর পদপ্রান্তে সকলেরই কল্যাণ ভিক্ষা করিতেছি। 2. পুস্তকের নাম দিয়াছি গৌড়ীয় বৈষ্ণব সাধনা। সাধনা থাকিলেই সাধক থাকিবেন। আমি প্রথমেই শ্রীচৈতন্য ভাগবত ও শ্রীচৈতন্য চরিতামৃতের বাহিরের অমিল ও ভিতরের মিলের দিকে পাঠকগণের দৃষ্টি আকর্ষণ করিয়াছি। শ্রী মহাপ্রভু নিজেই কেমনভাবে সাধনা শুরু করিয়াছিলেন তাহা দেখাইয়াছি। এই লীলায় ঐশ্বর্য হইতে মাধুর্যে অনুপ্রবেশের কথা বলিয়াছি। একই জীবনে শ্রী রাধাকৃষ্ণের মিলন, মিলনের পর মাথুর বিরহ, কখনো প্রেম ও বৈচিত্র্য, ঐকার চয়হস্যই তয় জপলা, কখনো দিব্যোন্মাদ, শ্রী রাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে, কখনো প্রিয়ার প্রিয় সো হয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্রে মিলিত, দুরবগাহ লীলা, অপরূপ লীলা বৈচিত্র্য। আমার অনুভবে তাহার যথা কথঞ্চিত যেভাবে প্রকাশ পাইয়াছে তাহারই আভাস দিবার চেষ্টা করিয়াছি। শ্রীচৈতন্য ভাগবতের উদ্ধৃতি শুরু। প্রভু বলে, বাপ কৃষ্ণ রাখিলেন প্রাণ, হেনকালে মারিলেন জেঠা বলরাম। দাঁড়ি উদ্ধৃতি শেষ। এই 2 পংক্তির উল্লেখ করিয়াছি। পুস্তক মধ্যে ব্যাখ্যা করি নাই। ডক্টর শ্রীমান সুকুমার সেন বলেন, উদ্ধৃতি শুরু, জেঠা হইবে না কমা কথাটি জ্যাঠা, উদ্ধৃতি শেষ। দাঁড়ি। আমি কিন্তু 200 বৎসরের পুরাতন হাতের লেখা পুঁথিতে জেঠাই দেখিয়াছি, বর্গীয় জয়জফলা একার ঠয়াকার। পংক্তি 2টি শ্রীমান মহাপ্রভুর কন্দর্প ভাবের উক্তি। গোপী গোপী জপের পূর্বে শ্রীকৃষ্ণের পূর্বরাগ দিনের ভাবের আবেশ, গোপীর বন্ধনীর মধ্যে সখীর সহায়তা ভিন্ন শ্রী রাধাকে পাওয়া যায় না, তাহারই ইঙ্গিত। কন্দর্প যেন পুনরুজ্জীবিত হইয়াছেন শ্রীকৃষ্ণের পূর্বরাগের প্রকাশে। ঘটনাটি ঘটিয়াছিল কালীয় দমন দিনে। বলরাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বিপদের সংবাদে বলদেব কালীয় হ্রদ তীরে উপস্থিত হইয়া শ্রীকৃষ্ণকে কালীয় দমনের পরিশ্রমে যেন অবসন্ন দর্শন করিলেন। বলদেব বুঝিতে পারেন নাই ইহা শ্রমজনিত অবসন্নতা নহে, গোপীযূথ পরিবৃতা শ্রী রাধাকে দেখিয়া ভাবাবেশ। বলদেবের ইঙ্গিতে শ্রীকৃষ্ণ আত্মস্থ হইলেন, আবেশের অবসান ঘটিল। তাই যেন কন্দর্প বলিতেছেন,
বাপ কৃষ্ণ প্রাণদান করিলেন, কিন্তু জেঠা বলরাম বাদশা দিলেন, কিংবা বলরাম যেন জাঠা প্রহার দান করিলেন। পৃষ্ঠা 268। শ্রীমন মহাপ্রভুর সাধক জীবনের পর নানা শ্রেণী সাধকের কথা সংক্ষেপে আলোচনা করিয়াছি। গৃহী, বিষয়ী, ভূস্বামী, ব্যবসায়ী, ভিক্ষুক, ব্রহ্মচারী, সন্ন্যাসী, রাজকর্মচারী, সাধকের নানান শ্রেণী। কে কোন পথে কেমনভাবে শ্রী গৌর নিত্যানন্দ তথা শ্রী রাধাকৃষ্ণের কৃপা প্রাপ্ত হইয়াছিলেন তাহারই সংক্ষিপ্ত সংকেত। অসংখ্য শ্রীচৈতন্য পরিকর তাহাদের পুণ্যকথা মানবের মঙ্গলপ্রদ সস্তয়ন। দন্তেশ্বয় বফলা দন্তেশ্বয় তয় জফলা অন্তস্থ অদন্ত ন। আমি মাত্র কয়েকজনের কথা বলিয়া ধন্য হইয়াছি, কৃতার্থ হইয়াছি। নিজেকে অনধিকারী জানিয়াও পবিত্রতা লাভের এই প্রয়াস আশা করি ভক্তগণ মার্জনা করিবেন। সাধনার বিষয়েও সেই একই কথা। খুঁয়ার ক্ষয় হর্ষই ইয় আকার বয়শূন্য র, খুঁয়ার সুতার কারবারি মখমলে হাত দিয়াছি। ইহা গুরুতর অপরাধ, সুতরাং বারবার মার্জনা ভিক্ষা ভিন্ন আমার বলিবার আর কোনো কথা নেই। অনুরোধ, অনধিকারী আলোচনা বলিয়া অবহেলা না করিয়া চিন্তাশীল পাঠক তথা ভক্তগণ যেন আমার আলোচ্য বিষয় কিঞ্চিত সহানুভূতির সঙ্গে বিচার করেন। আমি শ্রীমদ্ ভাগবত উক্ত কৃষ্ণলীলার আলোচনায় বলিয়াছি, ইহার একটা ক্রম পারম্পর্য আছে। এই সমস্ত লীলাই শ্রী মহারাস মণ্ডপে প্রবেশের সোপান স্বরূপ। উদাহরণস্থলে অঘমর্ষণ মূর্ধন্য স্বরেপ মূর্ধন্য অঘমর্ষণ লীলার উল্লেখ করিয়াছি। আরও দুই একটি উদাহরণ দিতেছি। যমলার্জুন ভঙ্গের কথাই বলি। ধনাধিপতি কুবেরের ঐশ্বর্য মদান্ধ যৌবনগর্ভে উদ্ধত দুই পুত্র নল কুবর ও মণিগ্রীব অপ্সরাদের লইয়া মন্দাকিনী সলিলে কামক্রীড়ায় প্রমত্ত ছিলেন। অকস্মাৎ দেবর্ষি নারদ সেই পথে উপস্থিত হইলেন। দেবর্ষিকে দেখিয়া অপ্সরাগণ বেশবার সম্বরণ করিলেন, কিন্তু কুবের পুত্রদ্বয় সাবধান হইলেন না। নারদ অভিশাপ দিলেন, ধনমদে যৌবনমদে জ্ঞান হারাইয়াছ, তোমরা স্থাবরত্ব লাভ করো, বৃক্ষজনি প্রাপ্ত হও। কুবের পুত্রদ্বয় চেতনা হইল, দেবর্ষির পদ ধারণপূর্বক ক্ষমা প্রার্থনা করিলেন। শ্রীকৃষ্ণের প্রিয় সেবক করুণাময় লোককল্যাণব্রতী দেবর্ষি নারদ বলিলেন, ব্রজধামে গিয়া দুইটি অর্জুন বৃক্ষরূপে জন্ম লাভ করো, শ্রী ভগবান নন্দনন্দন তোমাদিগকে শাপমুক্ত করিবেন। তাহাই হইল শিশু যশোদা দুলাল যমলার্জুন উৎপাটিত করিয়া কুবের পুত্রদ্বয়কে অলকায় পাঠাইয়া দিলেন। ইহার অর্থ অত্যন্ত পরিষ্কার। আপাত দৃষ্টিতে নলকুবর ও মণিগ্রীবের স্বর্গশৈরিণীদের সঙ্গে বিহার এবং গোপীগণকে লইয়া শ্রীকৃষ্ণের রাসক্রীড়া দুইয়ের মধ্যে সাদৃশ্য আছে, কিন্তু প্রকৃতপক্ষে প্রথমটি অভিশপ্ত আর দ্বিতীয়টি অভিনন্দিত। একটা যুগুপ্সিত ঘৃণ্য, অপরটি পবিত্র পূজার্হ। একটি দেখিবার অযোগ্য, অন্যটি দেখিবার জন্য দেবতাগণ ঋষিগণ পর্যন্ত লালায়িত। শ্রী রাসলীলার পূর্বে এই জন্যই শ্রী শুকদেব সকলকে সাবধান করিয়া দিয়াছেন। এ যেন মন্দির গাত্রের কামক্রীড়ার উলঙ্গ চিত্র। মন্দির মধ্যে আছেন কিন্তু দেব মানব বন্দনীয় শ্রী বিগ্রহ। দেহ মন্দিরের নানান ইন্দ্রিয়ভোগ্য বিষয় লইয়া মনের বিক্ষেপ, অন্তরে গুহাহিত বরেণ্য পুরুষ শান্ত করুণ নিষ্কল। আরও লক্ষ্য করিবার বিষয় এই, ধন মদান্ধ ও কাম মদান্ধ দুইজনে কৃষ্ণ দর্শনেই কৃতার্থ হইলেন সাধুর সঙ্গের প্রভাবে। কিন্তু সাধুর সঙ্গের প্রভাবেও যুগল দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হইলেন না। পৃষ্ঠা 269। উন্নত শীর্ষ অর্জুন বৃক্ষ দুইটি রাসলীলা পর্যন্ত বৃন্দাবনবাসের সুযোগ পাইলেন না। দুরারোগ্য কাম এমনই বিষম ব্যাধি। ধেনুক বধের দিনে শ্রীরাধার পূর্বরাগ, এই দিনই তিনি সপ্রেম দৃষ্টিতে শ্রীকৃষ্ণ সন্দর্শন প্রাপ্ত হইয়াছিলেন।
ধেনুক প্রাক্তন কর্মফল গর্ধব। গর্ধব সম্মুখে দেখিতে পায় না, পশ্চাতের পদ দ্বারা প্রহার করে। বলদেব ভিন্ন এই প্রাক্তন ধ্বংস করিতে অপর কাহারও সামর্থ্য নাই। বলদেব তত্ত্বের ইহাই স্বরূপ। তাহারই কৃপায় সর্বকর্মফল সমূলে বিনষ্ট হয়। তাহার পরই জীবের ভগবৎ সাক্ষাৎকারের সৌভাগ্য ঘটে, মিলন হয় বহু পরে। তাহারও সাধনা আছে। মৃত ধেনুকের দেহ তাল বৃক্ষের শীর্ষে নিক্ষেপ করিলেন বলদেব। সারি সারি ঘন সন্নিবিষ্ট তাল বৃক্ষগুলির সমস্ত ফল ঝরিয়া পড়িয়া গেল, নিঃশেষ হইয়া গেল প্রাক্তন। অবশ্য অন্তরঙ্গা লাদিনী শক্তি শ্রী রাধার পক্ষে এই ব্যাখ্যা বৃথা বাগাড়ম্বর মনে হইবে, কিন্তু সাধারণ জীবের পক্ষে ইহা সত্য। ধেনুক বধে ইহারই ইঙ্গিত আছে বলিয়া মনে হয়। দেবকী নন্দন কৃষ্ণের বামদেব্য সামব্রত পালনের উল্লেখ করিয়াছি। বসুদেব নন্দন না বলিয়া মাতৃ নামে শ্রীকৃষ্ণের পরিচয়। মনে হয় আচার্যগঞ্জে বলেন যশোদারী নামান্তর দেবকী, তাহাই সত্য। যশোদানন্দন বলিয়া বিশেষ পরিচিত ছিলেন, তাই উপনিষদের ঋষি যশোদারী নামান্তর দেবকীর নামে কৃষ্ণের পরিচয় দিয়াছেন। বামদেব্য স্বামের ফলশ্রুতি এই ব্রতধারী বিদ্বান বিরহ কাতর হন না। মথুরা ও দ্বারকায় শ্রীরাধার বিরহ কৃষ্ণের অন্তরকে কোনোদিন ত্যাগ করে নাই, কিন্তু মথুরায় নায়িকা কুব্জা ও দ্বারকায় মহিষীগণ তাহাকে বিরহে অবসন্ন হইতে দেন নাই। আজকাল গল্প উপন্যাসেরই সমাদর এই ধরনের পুস্তক বাজারে মোটেই বিকায় না। সরকারি সাহায্য না পাইলে এই পুস্তক প্রকাশিত হইত না। পাঠক সমাজের নিকট অনুরোধ, তাহারা যদি পুস্তকখানি সহৃদয়তার সঙ্গে গ্রহণ করেন, আমি কৃতার্থ হইব। গৌড়ীয় বৈষ্ণব সাধনায় বিশ্ববিখ্যাত বিদ্বান শ্রীযুক্ত সুনীতি কুমারের নাম সংযুক্ত করিয়া নিজেকে ধন্য মনে করিতেছি। 7 ভাদ্র 1377। পড়া চলছে পরের ফাইলে।